ওকে, তো আজকে আমরা স্টার্ট করব মেইনস ইলেকট্রিসিটি। দেখি সবাই। When you plug a kettle into a mains socket, you are connecting it to a circuit as shown below. যখন এই যে কেটেলটাকে আমি কানেক্ট করলাম, ওকে, এটা হলো অ্যাকচুয়াল ডায়াগ্রাম আই উড সে, যে দেখতে কেমন লাগে, বাট এইটাই যদি আমি সার্কিটটা দেখতে চাই ভিতরে, যে হোয়াট আর দ্য থিংস দ্যাটস গোয়িং অন হিয়ার, দিস ইজ দ্য সার্কিট ভিতরে। And I don't know, let me show you. So exactly একই জিনিস we bring here. দেখো তো, can you see the kettle? This is the kettle and connected to the power supply. এখন আমি একটু ডিফারেন্ট লাগবে এটা দেখতে, because how many plugs do you see? Sorry, how many pins do you see? Three. আর পিনস গুলো দেখতে একটু ডিফারেন্ট হবে, বিকজ আই এম ইন দ্য ইউএস রাইট নাও, আর এখানে সবকিছু ডিফারেন্ট। আমাদের ইউকে এর স্পেসিফিকেশন থেকে ইটস কোয়াইট ডিফারেন্ট। আর এই জায়গায় একটা বাটন দেখতেছো নাকি আমি জানি না, ক্যান ইউ সি আ বাটন হিয়ার? দিস ইজ দ্য রিসেট বাটন অফ দ্য ফিউজ বক্স না, অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকার। এই সেম ডিভাইসটা, এই যে ফিউজ বক্স অর সার্কিট ব্রেকার, একই জিনিস, পাশে কানেক্টেড আমার। নাও the power comes from a generator in the power station, যেখানে আমার ইলেকট্রিসিটি জেনারেট করতেছে, সেখান থেকে আমার ইলেকট্রিসিটিটা আসতেছে। The supply voltage depends on the country. For household circuits, some countries use a voltage range of 220 to 240 volt, others in the range 110 to 130 volt. 220 to 240 volt আমাদের বাংলাদেশে হলো এই রেঞ্জ, ইউকে তেও এই রেঞ্জ, কিন্তু 110 130 ভোল্ট এটা কোন জায়গায়? রাইট হিয়ার ইন দ্য ইউএস। ইউএসএ সবকিছু 110 ভোল্টে চলে। মেইনস কারেন্ট is alternating, as in AC. It flows backwards and forwards 50 times per second. In some countries, the mains frequency is 50 hertz. In other countries, the main frequency is 60 hertz. For example, Bangladeshe mains frequency হলো 60 hertz, আর আমেরিকাতে mains frequency হলো, সরি আমেরিকায় বলতেছি, ইউকেতে mains এর frequency হলো 50 hertz. গাইস ক্লিয়ার এই পার্টটা? স্যার Yes, sir. আমি কি ফ্রিকোয়েন্সির পার্টটা আরেকবার একটু এক্সপ্লেন করব? না স্যার, যে 20 to 240 যে ভোল্টেজ, ওইটা অনেক জায়গায় কম কেন, ইউএসএ তে আবার যে 110 to 130 কেন, কোন রিজন আছে? কোনো রিজন নাই, অ্যাবসলিউটলি নো রিজন, মানে অ্যাবসলিউটলি নো রিজন। এক এক জায়গায় এক এক ভাবে আমরা পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করি, বুঝছো? তো আমরা বাংলাদেশে আর ইউকেতে 220 230 ভোল্ট ইউজ করি, আমেরিকাতে 110 ভোল্ট ইউজ করি। অ্যাবসলিউটলি নো রিজন। যদি রিজন থাকতো তাহলে তো দুই জায়গায় দুই রকম করতো না। আর আমেরিকার রিজনটা হলো ওরা সবকিছু একটু উল্টা ভাবে করে, এভরিথিং ইজ ভেরি ডিফারেন্ট হিয়ার। তোমাকে যদি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, তাহলে আমার মনে হয় তুমি রিলেট করতে পারবো আরো বেশি। দুনিয়ার সব জায়গায় সুইচ অন করে কিভাবে? I don't know if you can see this. দেখো Downward. হ্যাঁ, আর এখানে উপরে দিলে সুইচ অন হয়, উপরে দিলে যে লাইট জ্বলে উঠলো, আর নিচে দিলে বন্ধ হয়, সব উল্টা। Americans want to be different. Exactly, Americans want to be different. মাথায় সমস্যা আছে ওদের, একটু তো আছেই। আচ্ছা, এখন দেখি, এই যে কেবলটা দেখলাম, রাইট, এই যে কেবলটা দেখলাম, এই কেবলের ভিতরে তিনটা ওয়্যার আছে। একটা তো মেইনটা দিয়ে র্যাপ করা, কিন্তু এটার ভিতরে দেয়ার আর 3 ওয়্যারস। এই ওয়্যার গুলোর নাম কি? একটা লাইভ ওয়্যার, একটা নিউট্রাল ওয়্যার,
একটা হলো আর্থওয়্যার। এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। সবাই দেখি লাইভ, যেটাকে হট অর অ্যাক্টিভ ওয়্যারও বলা হয়, কিন্তু উইল জাস্ট স্টিক টু লাইভ। If the mains supply is for example 230 volt, UK তে আমরা 230 volt use করি, the live wire will be at a potential of 230 volt. Live wire টা 230 volt এ থাকবে। Current flows through the live wire, changing its direction at a frequency of 50 hertz. কারেন্ট সবসময় কোন ওয়্যারের ভিতর দিয়ে ফ্লো করে? লাইভ ওয়্যারের ভিতর দিয়ে। আর যেহেতু আমরা মেইনসে আমরা ইউজ করি এসি, নট ডিসি। আর হওয়ার কারণে, এসি হওয়ার কারণে আমার কন্টিনিউয়াসলি কারেন্টের ডাইরেকশনটা রিভার্স হতে থাকে, চেঞ্জ হতে থাকে, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। আমি যদি তোমাকে একটু এই জায়গায় দেখাই, এসি আর ডিসি ডিফারেন্সটা স্যার এসি আর ডিসি ডিফারেন্স এখনই দেখাচ্ছি। এসি আর ডিসি ডিফারেন্সটা এখনই দেখাই দিচ্ছি, একটু ওয়েট। No por nada. If you are looking for a video on legendary rock music, কারেক্ট। সবাই খেয়াল করে দেখো একটু, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি Yes, স্যার। sir. Check this out. problem with this animation is that the voltage source shown was an AC source, while the current flow was shown as DC. So let's talk about the difference between AC and DC. The letters DC stand for direct current. ডিসি মানে হলো ডাইরেক্ট কারেন্ট। আর ডিসির কিছু এক্সাম্পল বলতে পারবো আমাকে? একদম এক্সামে ডাইরেক্টলি জিজ্ঞেস করে, ক্যান ইউ গিভ মি সাম এক্সাম্পলস অফ আ ডিসি পাওয়ার সোর্স? লাইট। ব্যাটারি পাওয়ার সোর্স কোথা থেকে আসে? ব্যাটারি, আচ্ছা। ব্যাটারিজ, সেলস, দিস আর অল ডিসি পাওয়ার সোর্সেস। তারপর দেখি And it generally means the electrons flow in a single direction. AC stands for alternating current, and it means that the flow of electrons change. খেয়াল করে দেখো, এই গোল গোল রসগোল্লার মতো জিনিসগুলা, দিস আর মাই ইলেকট্রনস। আর সিম্বলটা দেখো, দিস ইজ দ্য সিম্বল অফ এসি সাপ্লাই, রাইট? আর এটা যদি 120 ভোল্টের হয়, ইউল সি আমার ইলেকট্রনস গুলা এক ডাইরেকশনে ফ্লো করে না। নো, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। এক সিঙ্গেল ডাইরেকশনে না, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে, সামনে যাবে, পিছনে যাবে। দ্যাটস হোয়াট উই মিন বাই অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেট করতেছে মানে হলো ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। দ্যাটস ওয়াই উই কল দিস অল্টারনেটিং। Now, this is where things can start to get a little confusing. This is an AC voltage source, so it's both AC and voltage. What the heck? How can voltage and current be the same? Well, it turns out we tend to use AC and DC abbreviations for voltage as well as current. তো আমরা এসি ভোল্টেজও বলি, ডিসি ভোল্টেজও বলি, আর এসি এর সিটা কিন্তু স্ট্যান্ডস ফর কারেন্ট, ঠিক আছে? আর ডিসি এর সিটাও স্ট্যান্ডস ফর কারেন্ট। So, in other words, AC voltage or current is voltage or current that changes. DC voltage or current is voltage or current that is steady. স্টেডির একটা সিনোনিম বলতে পারবা কেউ আমাকে এই কনটেক্সটে? হোয়াট ডু ইউ মিন বাই স্টেডি? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, এক্স্যাক্টলি। মানে ডাইরেকশনটা ফিক্সড, তারপর দেখি Okay, so let's take a little bit closer look at these two, starting with DC. Check out this AA or LR6 battery. আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম, ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল অফ আ ডিসি পাওয়ার সোর্স? দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ আ ডিসি পাওয়ার সোর্স। হোয়াট ইজ দিস? দিস ইজ আ ব্যাটারি। It provides 1.5 volts. This example circuit is going to be a DC motor like you might find in a toy car. When we insert the battery into the circuit, current begins to flow in a single direction, turning the motor. If we drew a graph where the vertical axis is voltage and the horizontal axis is time, এটা খেয়াল রাখো, আমি যদি ভোল্টেজ এগেইনস্ট টাইমের একটা গ্রাফ ড্র করি, ইউ ক্যান সি যে আমার
we can see that the একই direction এ voltage flow at this করতেছে। point stays constant. Now, since this is a battery, eventually it's going to run out of energy, and its output voltage will drop. কিন্তু এই পার্টটা আমার সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট না। যদি জাস্ট একটা ডিসির ভোল্টেজ টাইম গ্রাফ আঁকতে বলে, ইটস অলওয়েজ এ হরিজন্টাল স্ট্রেট লাইন। So we know that the voltage will change over time. আরেকবার দেখো তো, ফ্লো যে করতেছে এক ডাইরেকশনে কিন্তু ফ্লো করতেছে, ক্লকওয়াইজ। But the polarity will stay the একই same. direction এ So যাচ্ছে। what is polarity? Well, polarity defines the positive direction. And for a battery, the positive voltage is created from the positive terminal. So what would happen if we turn this battery around? Well, that আচ্ছা, আমি যদি ব্যাটারিটাকে রিভার্স করে দেই, তখন আমার এই ইলেকট্রনের ফ্লো ডাইরেকশনটা কি হবে? ক্যান ইউ গাইস গেস এভরিওয়ান? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে, অ্যাবসলিউটলি। দেখি, that reverses the polarity, which means the current will flow in the opposite direction as before, causing our motor to spin in the opposite direction. Okay, so let's move on to AC. এতক্ষণ তো ডিসি দেখলাম, এবার একটু এসির দিকে তাকাই। এসিতে কি হয় দেখি। And in this case, we're going to use a light bulb and a North American AC socket. জি দেখো, নর্থ আমেরিকান এসি সকেট, দিস ইজ ওয়্যার আই এম এন্ড দ্য সকেট লুকস লাইক দিস। আই নো, খুবই উইয়ার্ড লুকিং, মানে ইট লুকস লাইক আ গাই সেইং ও or something, but that's how the sockets work here. Because, well, I live in North America. Notice how the circuit behaves when we turn the switch on. দেখো তো, সুইচ অন করে দিলেই আমার ইলেকট্রনস গুলা কিভাবে ফ্লো করতেছে। আর দে ফ্লোয়িং ইন ওয়ান ডাইরেকশন? ডিসিতে যেরকম ওয়ান ডাইরেকশনে ফ্লো করতেছিল, এসিতেও কি ওয়ান ডাইরেকশন? খেয়াল করে দেখো। Let's break down what we're seeing by using the voltage graph again. Notice how গাইস, খেয়াল করে দেখছো, এখানে কি ইলেকট্রনস গুলা এক ডাইরেকশনে ফ্লো করতেছে? No, sir. নো, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। the current is flowing in one direction, and as voltage increases, the light bulb gets brighter. Once the voltage reaches its peak, current flow stays the same, but the voltage begins to drop, and the light bulb gets dimmer. Once we reach 0 volts, the voltage's polarity changes, causing current to flow in the opposite direction. And This is what a graph of AC looks like. ডিসিটাকে এরকম রিকল করে দেখো তো, আমি একটু আগেই বলছিলাম, কারণ মনে আছে? ভোল্টেজ এগেইনস্ট টাইম গ্রাফ ফর Straight ডিসি, line. স্ট্রেট লাইন। পুরোটা বলো, হরিজন্টাল স্ট্রেট লাইন। ইট ইজ এ হরিজন্টাল স্ট্রেট লাইন, বাট এসির জন্য ইটস আ সাইনোসয়েডাল কার্ভ। again, as the voltage gets closer to the peak, the bulb gets brighter and then dims back down. স্যার দেখো, তাহলে আমরা তো মানে বাল্বের জন্য ডিসি কারেন্ট ইউজ করি। নট রিয়েলি। ফর এক্সাম্পল, এই না, আমার পিছনে, ক্যান ইউ সি দ্য লাইট গাইস? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এই লাইট বাল্ব গুলা কিন্তু আমার মেইনসে কানেক্টেড। মেইনস কখনোই আমাকে ডিসি দেয় না, মেইনস সবসময় আমাকে এসি দেয়। সো এই যে বাল্বস গুলা কানেক্টেড, অল অফ দিস বাল্বস রান অন এসি। বুঝতে পারছো? তাহলে স্যার এসি থাকলে যে ডিমার আবার ব্রাইটার হয়ে যাবে। ও রাইট, গুড কোয়েশ্চেন, ভালো কথা জিজ্ঞেস করছো তো। সো এসি থাকলে ডিমার এন্ড ব্রাইটার এত ফাস্ট হয়, মানে 50 হার্টজ। হ্যাঁ, 50 হার্টজ মানে হলো 1 সেকেন্ডে 50 বার এই ডাইরেকশন চেঞ্জ হবে। 1 সেকেন্ডে যদি 50 বার ডাইরেকশন চেঞ্জ হয়, মানে ডিমার এন্ড ব্রাইটার হয়, এটা তুমি খালি চোখে কখনোই দেখতে পারবা না। এটা কখন দেখতে পারবা জানো? দিস উইল বি রিয়েলি ইন্টারেস্টিং। আমি জানি না তুমি এই লাইটস গুলো দেখতে পাচ্ছ নাকি। Can you see these lights? Guys, দেখছো? Yes, sir. সামনে Yes, কিছু sir. lights আছে। তো এই লাইটস গুলাকে what I do is, আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে স্লোমোতে একটু ভিডিও করি। Let me make a slow-mo video. Slow-mo. Check this out, everyone. স্লোমোতে ভিডিও করার পরে what do you see? একটু ফ্লিকার করতে স্যার। ফ্লিকার করতেছে। তুমি খালি চোখে দেখো, কিছু দেখবা না, বাট স্লোমো ভিডিও করে দেখো, দিস ইজ হোয়াট ইউল সি।
খালি চোখে এটা আমরা ইয়ে করতে পারি না, ডিটেক্ট করতে পারি না, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ফ্লিকারিং লাইক দিস বিকজ ইটস কানেক্টেড টু, কিসে কানেক্টেড বলো তো বাল্বস গুলা? ডিসি ডিসি, স্যার মেইনস মেইন স্যার যেটা অল্টারনেটিং কারেন্ট দেয়। ডিসি তে কানেক্টেড। ডিসি হইলে ফ্লিকার করতো না, ডিসি হইলে কন্টিনিউয়াসলি একটা ভোল্টেজে একটা ব্রাইটনেসে থাকতো। এসি তে কানেক্ট করছি দেখেই এই যে অল্টারনেট করতেছে কারেন্টটা, রাইট, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড ফ্লো করতেছে, এই জন্য একবার ডিমার হয়ে যায় একবার ব্রাইটার হয়ে যায়। এই যে একবার ডিমার একবার ব্রাইটার হচ্ছে, এইটার কারণে আমার ব্রাইটনেস চেঞ্জ হয়, কিন্তু এত ফাস্ট চেঞ্জ হয়, লেটস সে 1 সেকেন্ডে 50 বার চেঞ্জ হয়। এই জন্য আমরা খালি চোখে এটাকে ডিটেক্ট করতে পারি না। কিন্তু যখনই তুমি তোমার বাসার লাইটে, ইউ ক্যান ট্রাই দিস আউট উইথ ইউর ওন ফোন, তুমি স্লোমোতে লাইটটাকে ভিডিও করে তুমি নিজে দেখতে পারো, ইউ উইল সি যেটা এরকম ফ্লিকার করতেছে, বিকজ ইটস কানেক্টেড টু এসি। ডিসি তে কানেক্টেড থাকলে দিস উডন্ট হ্যাভ হ্যাপেন্ড। ডিসি তে কানেক্টেড থাকলে ইউ উড হ্যাভ সিন একটা কনস্ট্যান্ট ব্রাইটনেস। এবার ক্লিয়ার? জি স্যার। Okay, we need to define a couple of things. First is the change from start to finish is called a cycle. আচ্ছা, এটা আমার লাগবে না, এই পার্টটা আমার লাগবে না। I hope now you have a very clear understanding of what AC is and what DC is. Guys, আমার কি আরেকবার বলতে হবে নাকি সবার একদম 100% ক্লিয়ার? বলো তো দেখি, স্যার ক্লিয়ার, কিন্তু একটা কোয়েশ্চেন আছে বলো না কি কোয়েশ্চেন? স্যার। পাওয়ারের জন্য মানে ব্রাইটনেসের জন্য কোনটা বেটার, ডিসি নাকি এসি? আরেকবার বলো, বুঝিনি তো কোয়েশ্চেনটা। ব্রাইটনেসের জন্য কোনটা বেটার, এসি নাকি ডিসি? ব্রাইটনেসের জন্য কোনটা বেটার, এসি নাকি ডিসি? আচ্ছা, ডিসির ব্যাপারটা হলো একটা ব্যাটারি, দিস রানস আউট ইভেনচুয়ালি, তাই না? একটা ব্যাটারি তুমি তো দিনের পর দিন বছরের পর বছর ইউজ করতে পারো না। সো তুমি যদি একটা ব্যাটারি ইউজ করো, একটা ফিক্সড ব্রাইটনেস হয়ে থাকবে, রাইট, বাট প্রত্যেক দিন তোমার ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে, তাই না? বা একদিন পর পর তোমার ব্যাটারিটাকে যে চেঞ্জ করতে হচ্ছে, বিকজ ব্যাটারি তো কন্টিনিউয়াসলি আমাকে সেম ভোল্টেজ দিতে পারবে না, ইভেনচুয়ালি ইট উইল রান আউট। ইউ সি দ্য প্রবলেম হিয়ার। বাট তুমি যদি এসি ইউজ করো, এসি তো আমার আসতেছে একদম জেনারেটর থেকে, পাওয়ার স্টেশন থেকে, সেটা তো কন্টিনিউয়াসলি বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আমাকে কনস্ট্যান্ট আউটপুট দিয়ে যাবে। কনস্ট্যান্ট আউটপুট বলতে ডোন্ট থিঙ্ক এই কনস্ট্যান্ট, মানে কন্টিনিউয়াসলি আমাকে সাপ্লাই দিয়ে যাবে, আর এই ভ্যালুটা তো কমবে না। এবার বুঝতে পারছো? জি স্যার। অলরাইট, তাহলে অ্যাপ্লায়েন্সেস গুলা ইউজ করার জন্য ইটস অলওয়েজ 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 ইউজফুল টু ইউজ এসি। তুমি বলতে তাহলে আমরা ডিসি কোথাও ইউজ করি না? অবশ্যই ডিসি ইউজ করি। ফর এক্সাম্পল, আমার ইসের রিমোটে, টেলিভিশনের রিমোটে যে ব্যাটারি ইউজ করতেছি, এসি রিমোটে যে ব্যাটারি ইউজ করতেছি, উই অল ইউজ ডিসি ওভার দেয়ার, বিকজ এখানে এত অল্প ভোল্টেজ লাগে যে অল্প অল্প করে ফর ইয়ার্স বেশি বলে ফেললাম, ফর মান্থস এন্ড মান্থস তুমি এটাকে ইউজ করতে পারবা। আরেকটা এক্সাম্পল হতে পারে ঘড়ির ব্যাটারি, রাইট? ঘড়িতে যে ব্যাটারি ইউজ করি সেটাও কিন্তু আমরা ডিসি, বিকজ অনেক অল্প ভোল্টেজ লাগে। সো যেখানে একদম অল্প ভোল্টেজ লাগে সেখানে আই ক্যান ইউজ ডিসি, নো প্রবলেম। বাট যেখানে একটু বেশি ভোল্টেজ লাগতেছে সেখানে ডিসি ইজ নট সুইটেবল। এবার কনফিউশন ক্লিয়ার হয়েছে? গাইস, এবার কি ক্লিয়ার? জি স্যার। অলরাইট, স্যার ডিসির পাওয়ার সোর্স কি খালি ব্যাটারিসই? batteries, correct. Batteries, cells, these are the sources of DC power supply. স্যার তো টেকনিক্যাল এসি বেটার, এজন্য থমাস এডিসন আর নিকোলা টেসলার মধ্যে ঝগড়া লাগছিল। Of course, a few তো এখান থেকে স্টার্ট হয়েছে, and I don't know if you know the whole story. Thomas Edison প্রুফ করার জন্য যে এসি খারাপ, he electrocuted স্যার ঘোড়ার মাঝখান দিয়ে পাস করাইছিল কারেন্ট। ঘোড়া না ঘোড়ার ভিতর এলিফ্যান্ট, ও হ্যাঁ, ঠিক আছে, এলিফ্যান্ট মারছিল একটা, খুব ফেমাস একটা এলিফ্যান্ট ছিল। he killed the elephant by to prove যে এসি কত খারাপ। বাটপাট ছিল একদম। আচ্ছা, এখন এই মেইনস এর ভিতরে আই শোড ইউ যে
আমার কেটেলটের এটা খুলে প্লাগটা খুলে আমি তোমাদেরকে দেখাইলাম and you saw 3 pins, 3টা পিন eventually connected to 3 wires. এই ওয়্যার গুলার নাম কি সেটা একটু আমাদের দেখতে হবে এখন। শুনতেছো সবাই? সো একটা ওয়্যারের নাম হলো লাইভ ওয়্যার, একটার নাম হলো নিউট্রাল ওয়্যার, আর আরেকটার নাম হলো আর্থ ওয়্যার। আসতেছি, দেখি এই যে এই তিনটার সাথে তিনটা পিনের সাথে 3টা ওয়্যার কানেক্টেড। একটা হলো আমার লাইভ ওয়্যার, একটা আমার নিউট্রাল ওয়্যার, একটা হলো আর্থ ওয়্যার। লাইভের কাহিনী কি? কারেন্ট সবসময় ফ্লো করে আমার লাইভ ওয়্যারের ভিতর দিয়ে, ওকে? আর লাইভ ওয়্যারের ভিতর দিয়েই কারেন্টটা কন্টিনিউয়াসলি চেঞ্জেস ইটস ডাইরেকশন 50 টাইমস পার সেকেন্ড। নিউট্রাল অর কোল্ড ওয়্যার, ওর কাজ হলো সার্কিটটাকে কমপ্লিট করা। আর নিউট্রাল ওয়্যারে কত ভোল্টেজে থাকে সবসময়? নিউট্রাল ওয়্যার ইজ কেপ্ট অ্যাট 0 ভোল্টেজ। তাহলে নিউট্রাল ওয়্যারের কাজ শুধুমাত্র কি? আবার সার্কিটটাকে কমপ্লিট করা। এখন সুইচটাতে আসো, এই যে সুইচ সবসময় আমি কানেক্ট করব কোন ওয়্যারের সাথে? দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এভরিওয়ান। আমি কার সাথে সবসময় সুইচ কানেক্ট করব? দেখো তো, সুইচ, this is fitted in the live wire. It would work equally well in the neutral wire, but the cable would still be live with the switch off. This would be dangerous if somehow the live wire comes into contact with the metal casing and the user may get an electric shock. Guys, আমি আরেকবার জিজ্ঞেস করতেছি, সুইচ সব সময় কোন ওয়্যারের সাথে কানেক্ট করতে হয়? লাইভ, নিউট্রাল নাকি আর্থ ওয়্যার? লাইভ। Live wire. Always live wire. Always I connect the switch with my live wire. আমি যদি নিউট্রাল ওয়্যারের সাথে কানেক্ট করি, আমি সুইচ খুলে দিলে, ওকে, আমি যদি সুইচটা অফ করে দেই, ওপেন করে দেই, আমার অ্যাপ্লায়েন্স বন্ধ হয়ে যাবে, কিন্তু কন্টিনিউয়াসলি লাইভের ভিতর দিয়ে কিন্তু স্টিল কারেন্ট যাবে। তো কোনো কারণে যদি আমার লাইভ ওয়্যারটা কেসিং এর সাথে কানেক্টেড হয়ে যায় বা টাচ করে, তখন হাত দিয়ে ধরার সাথে সাথে আমি হিউজ একটা ইলেকট্রিক শক খাবো। তো এটা সেফটির জন্য, নো আদার পারপাসেস, ওকে? দিস ইজ টু এনশিওর সেফটি। আমি সবসময় সুইচটা কানেক্ট করি আমার লাইভ ওয়্যারের সাথে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন লেটস টেক আ লুক এট সাম অফ দ্য সেফটি কম্পোনেন্টস দ্যাট উই ইউজ উইথ মেইনসে সাথে অনেক রিস্কস অ্যাসোসিয়েটেড। তো এই রিস্কস গুলা মিনিমাইজ করার জন্য we use safety components. So one of the safety components would be a fuse. I really hope you have heard the term fuse. Fuse এর নাম শুনছো না সবাই? জি স্যার। ওকে, সো ফিউজ জ্বলে গেছে, রাইট? আমরা অনেক সময় বলি। তো ফিউজ জ্বলে যাওয়া মানে কি? ফিউজ জিনিসটা কি কাজ করে, কিভাবে কাজ করে, সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন দেখি। A fuse is a safety device which is made up of a piece of tin coated copper wire. It protects the wiring if something goes wrong, hence protecting us. The thickness varies in different fuses depending on the amount of current which is permitted to flow through them. The fuse melts and breaks the circuit when the current exceeds a specific value called the fuse rating. সব সময় ফিউজের ব্যাপারে মাথায় রাখবা। Guys, can you see a value here? ফিউজটাতে দেখো তো একটু। জি স্যার, 13 অ্যাম্পিয়ার্স। 13 অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ার। এই 13 অ্যাম্পিয়ার ফিউজের গায়ে যে লেখা, দিস ইজ হোয়াট উই মিন বাই দ্য ফিউজ রেটিং। 13 অ্যাম্পিয়ার, এই ভ্যালুটাকে আমরা বলবো ফিউজের রেটিং। তো ফিউজ রেটিং বলতে এক্স্যাক্টলি আমরা এই কনটেক্সটে কি বুঝতেছি, যে ইট উইল অ্যালাউ আ ম্যাক্সিমাম কারেন্ট অফ 13 অ্যাম্পিয়ার। দ্য মোমেন্ট দ্য কারেন্ট এক্সিডস 13 অ্যাম্পিয়ার, দ্য ওয়্যার, ভিতরে দেখা যাচ্ছে না, একটা চিকন একটা ওয়্যার আছে, দ্য ওয়্যার ইন দ্য ফিউজ উইল মেল্ট। ওয়্যারটা মেল্ট করা মানেই কি? দেখো তুমি, ফিউজও কানেক্ট করি আমি আমার লাইভ ওয়্যারে, ভিতরের ওয়্যারটা যদি মেল্ট করে, ভিতরের ওয়্যারটা যদি আমার মেল্ট করে, দেখো তো, এখন মাই সার্কিট বিকামস, হোয়াট ইজ দ্য ওয়ার্ড? আই দিয়ে ওয়ার্ডটা
Incomplete. Incomplete, absolutely right. The circuit becomes incomplete as কোনো current আর flow করতে দিবে না. So that's how a fuse protects the user and the appliance. আচ্ছা, বেশি কারেন্ট ফ্লো করলে কি সমস্যা? বেশি কারেন্ট ফ্লো করলে কি সমস্যা? গুড কোয়েশ্চেন। বেশি কারেন্ট ফ্লো করলে এই যে উপরে দেখছিলাম আমরা, there is always a chance of overheating. যদি একটা লার্জ কারেন্ট কোনো কারণে ভুলবশত ফ্লো করা স্টার্ট করে, তখন আমার অ্যাপ্লায়েন্সটা ওভারহিট করতে পারে, আমার ওয়্যার ওভারহিট করতে পারে, এতই ওভারহিট করলো যে ইট মে ইভেন ক্যাচ ফায়ার। এবার বুঝছো? জি স্যার। Okay. Safety components দেখি। The thickness varies in different fuses depending on the amount of current which is permitted to flow through them. যদি একটা অনেক লার্জ কারেন্ট ওর ভিতর দিয়ে ফ্লো করতে হয়, তাহলে আমার ওয়্যারটা হবে মোটা। যদি অল্প একটু কারেন্ট ফ্লো করাতেই মেল্ট করতে হয়, তাহলে ওয়্যারটা হবে একদম চিকন। The fuse melts and breaks the circuit when the current exceeds a specific value, and that value is called the fuse rating. The fuse rating should be slightly higher than the operating current. For example, এই জায়গাটা দেখো সবাই, খুব ইম্পর্টেন্ট। If an appliance requires 10 ampere for its normal operation, it should be fitted with a 13 ampere fuse. যদি একটা অ্যাপ্লায়েন্স 10 অ্যাম্পিয়ার লাগে ওর ওয়ার্কিং কারেন্টের জন্য, তাহলে ওকে কিন্তু আমি 10 অ্যাম্পিয়ারের ফিউজ জীবনও দিব না। তুমি বলবো ওয়েট আ সেকেন্ড, ওর লাগবে 10 অ্যাম্পিয়ার, আপনি 10 অ্যাম্পিয়ার দিয়ে দেন, তাহলে সমস্যাটা কি? অনেক বড় সমস্যা। Can anyone identify what is the problem? যদি আমি স্যার operating 10 দিলে current কি সঙ্গে সঙ্গে মেল্ট করবে না? 10 দিলে না, 10 থেকে একটু উপরে গেলে 10.1 হইলেই ও মেল্ট করে ফেলবে। তো এতটুকু স্লাইড ফ্লাকচুয়েশন তো হইতেই পারে। আমি একটা অ্যাপ্লায়েন্স কানেক্ট করার সময় আমার একটা কারেন্টের সার্জ হয়, অ্যাপ্লায়েন্স খুলে ফেলার সময় একটা কারেন্টের সার্জ হতে পারে, রাইট? সো স্লাইটেস্ট ভ্যারিয়েশন ইজ অ্যালাউড, নো প্রবলেম, রাইট? অনেক লার্জ ভ্যারিয়েশন যেন না হয়, এই জন্য আমার ফিউজটা দরকার। তো এই স্লাইটেস্ট ভ্যারিয়েশনে যদি আমার বারবার ফিউজ মেল্ট করে, ফিউজ তো একবার মেল্ট করলে এটাকে আর রিইউজ করা যায় না, আমার তো এটাকে আবার করতে হবে, রিপ্লেস করতে হবে, তাই না? সো এই ভেজাল আমি কেন যাব? এই জন্য সব সময় অপারেটিং কারেন্ট থেকে স্লাইটলি হায়ার রেটিং এর ফিউজ ইউজ করতে হয়। এই পার্টটা কি ক্লিয়ার? মাত্র যা বললাম। স্যার আবার Yes, বলতে sir. পারবেন? Yes, sir. শিওর আবার বলতেছি। আমার অপারেটিং কারেন্ট মানে হলো একটা অ্যাপ্লায়েন্স কতটুকু কারেন্ট ইউজ করে, রাইট? দ্যাটস হোয়াট উই কল দ্য অপারেটিং কারেন্ট। তো অপারেটিং কারেন্ট থেকে স্লাইটলি হায়ার ভ্যালুর ফিউজ আমার ইউজ করতে হবে। যদি আমি এক্স্যাক্টলি অপারেটিং কারেন্টের সমান রেটিং এর ফিউজ ইউজ করি, তাহলে স্লাইটেস্ট ভ্যারিয়েশনেই আমার বারবার ফিউজটা ব্রেক করবে, ফিউজটা মেল্ট করবে, ওয়্যার দ্য ফিউজ উইল মেল্ট। এবার বুঝছো? স্যার তাহলে এই যে নিচে গেলে সমস্যা কিন্তু উপরে গেলে সমস্যা নেই, মানে যে ভ্যালুটা হাই হলে সমস্যা নেই কিন্তু মানে স্মল হলে সমস্যা। অবশ্যই তার কারণ 10 এম্পিয়ার যদি আমার লাগে আর তুমি যদি 5 এম্পিয়ারের ফিউজ ইউজ করো, আমার লাগতেছে 10 এম্পিয়ার, তুমি 5 এম্পিয়ারের ফিউজ ইউজ করলে কানেক্ট করার সাথে সাথেই আমার ফিউজ চলে যাবে, একদম সাথে সাথেই। আমার তো অ্যাপ্লায়েন্স চলবেই না জীবনেও। এবার বুঝছো? জি স্যার। আচ্ছা, I can show you another example. আমি জানি না দেখতে পারবা নাকি, give me a few seconds, আমি দেখি পাই নাকি। আমি যে তোমাদের ক্লাস নিচ্ছিলাম, আমি তো আমার ল্যাপটপ চার্জারে কানেক্ট করে ক্লাস নিচ্ছিলাম। সো এই ল্যাপটপের ভিতরে মানে ওয়্যারটার ভিতরে ক্যান ইউ সি কি লেখা? 5 amperes 5 এম্পিয়ার। হোয়াট ডু ইউ থিংক দিস ইজ? এর ভিতরে জিনিসটা কি? Fuse. operating current। দিস ইজ দ্য ফিউজ, 5 ও এম্পিয়ার সরি স্যার। ফিউজ। তার মানে কি যে ম্যাক্সিমাম কারেন্ট ওর ভিতর দিয়ে অ্যালাউ করবে কতটুক? বুঝতে পারছো? ম্যাক্সিমাম কারেন্ট অ্যালাউ করবে হলো 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার এক্সিড করা মাত্রই the wire in the fuse will melt.
ক্লিয়ার? জি স্যার। এই দেখলাম আমি ফিউজের কাজ। নেক্সটে চলে যাই। আচ্ছা, let's do an experiment to determine the rating of a fuse. এটা একটু তোমরা পড়ো তো। Experiment to determine the rating of a fuse. You guys go through this. তোমরা একটু পড়ো। পড়ছো? Guys, is it জি স্যার। all right? Check this out. কিছু বুঝছো? সত্যি কথা বলো তো। অতটা না স্যার। ওকে, নো প্রবলেম, বুঝাই দিচ্ছি, একটু টাইম দাও আমাকে। Guys, check this out. I have a battery. I have a battery. I have a fuse, and I have a resistor here. Oh, একটা জিনিস তো কানেক্ট করতে ভুলে গেছি। Let me bring in an ammeter. Guys, ammeter রিডিং কত দেখো তো? 0.9 অ্যাম্পিয়ার। 0.9 অ্যাম্পিয়ার। আর ফিউজের রেটিংটা দেখো। আমি যে ফিউজে ক্লিক করলাম তখন ফিউজের রেটিং দেখাচ্ছে। রেটিং কত? 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার। তার মানে কি, যে the maximum current that this fuse will allow to flow through it will be 4 ampere. So let's treat this as a variable resistor. এটাকে আমি একটা ভ্যারিয়েবল রেজিস্টার হিসেবে ট্রিট করি, বিকজ আমি রেজিস্ট্যান্স বাড়াইতে পারি, কমাইতে পারি। তো রেজিস্ট্যান্স আমি কমানো স্টার্ট করি। রেজিস্ট্যান্স কমানো স্টার্ট করলে ইউ ক্যান সি আমার কারেন্ট বেড়ে যাচ্ছে। $3.89 হয়ে গেছে, দেখতে থাকো। আমি আরো কমাইলাম। Did you see what just happened? কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেছে। কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেছে কখন? The moment I exceeded 4 ampere. So the last recorded value of the current of the ammeter was my
rating. এবার ক্লিয়ার? এখন ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার দেখবা? স্যার একবার দেখাবেন? আচ্ছা, খেয়াল করো নাই। ওকে, দেখো এখন আমার কারেন্ট ফ্লো করতেছে 2.7 আর ফিউজের রেটিংটা মাথায় রাখো ইন ইওর হেড। ফিউজের রেটিং কত? 4 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে ম্যাক্সিমাম কারেন্ট ইট উইল অ্যালাউ টু ফ্লো থ্রু ইট উইল বি 4 অ্যাম্পিয়ার। আমি এই ভ্যালুটাকে যদি আরো কমাই, রেজিস্ট্যান্সটাকে কমাতে থাকি, রেজিস্ট্যান্স কমাতে থাকলে কারেন্ট বাড়তে থাকবে। কারেন্ট বাড়তেছে, ইউ ক্যান সি বাড়তে বাড়তে, খেয়াল করো, keep an eye on this value and this device. আরো কাছাকাছি এনে দেই, যদি আর কমাই, and that's it, 3.89 which is very very close to 4. আমি যখনই আরেকটু কমাবো তখন 4 কে এক্সিড করে ফেলবে। তখনই দেখি তো কি হয়। এবার বুঝতে পারছো? Yes, sir. আর কারো কোনো কনফিউশন আছে এবার আর কিভাবে ফিউজ কাজ করে? No, sir. Alright, good. So this is how a fuse works and we just saw how to check the fuse rating. তার কারণ সব ফিউজের গায়ে কিন্তু লেখা থাকে না কত অ্যাম্পিয়ার। সো আমরা একটা এক্সপেরিমেন্ট করে বের করলাম যে ও কত অ্যাম্পিয়ার ফিউজ রেটিং। সো দিস ওয়াজ দ্য এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন। এখন আমরা কোন টপিকের আন্ডার আছি খেয়াল করে দেখো, উই আর আন্ডার সেফটি কম্পোনেন্টস। সো ওয়ান অফ দ্য সেফটি কম্পোনেন্টস ইজ ফিউজ। তাহলে স্যার আমাকে একটা কথা বলেন তো, ফিউজ কিভাবে সেফটি এনশিওর করে? কিভাবে মানে ওর ওয়ার্কিং প্রিন্সিপাল না? by preventing overheating. কারেক্ট কারেক্ট। ফিউজ কিভাবে আমার, এক্স্যাক্টলি এটাই জিজ্ঞেস করতেছিলাম, ফিউজ কিভাবে আমাকে সেফটি এনশিওর করে? বাই প্রিভেন্টিং an excess flow of current in the circuit. ঠিক আছে, একটা এক্সেস ফ্লো অফ কারেন্টকে ও প্রিভেন্ট করে ফিউজ। সো একটা ফিউজ দেখলাম, এখন লেটস টেক আ লুক এট অ্যান আর্থওয়্যার। Earthware provides a low resistance path for current to flow to the ground. Earthware একটা low resistance path provide করে for current to flow to the ground. The earthware is always connected to the metal casing of an appliance. Earthware কোথায় কানেক্ট করতে হয়? Don't ever forget this. Earthware কে আমি সবসময় কানেক্ট করি to the metal part of the appliance. If the appliance develops a fault, the live wire may come into contact with the metal casing, in turn making it live. What do you mean by making it live? You mean making it live মানে হলো ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, যখনই একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা স্টার্ট করে, এসি কারেন্ট, উই কল ইট যে ইট হ্যাজ বিকাম লাইভ। ওয়ার্ডটা শুনছো সবাই? কি বললাম? আচ্ছা স্যার, এত কিছু না করে মেটালের জায়গায় প্লাস্টিকের কেসিং দিয়ে দিলে তো হয়। অফকোর্স, এটাই আমার নেক্সট টপিক, ইনসুলেশন। এক্স্যাক্টলি দ্যাট ইজ মাই নেক্সট টপিক, ডাবল ইনসুলেশন। সো যেসব ডিভাইসেসে আমার ডাবল ইনসুলেশন আছে সেগুলোতে আমার আর্থওয়্যার লাগে না, to answer your question, but there are a few appliances যেখানে আমার কেসিংটা মেটালেরই লাগবে, বুঝছো? প্লাস্টিক হলে it won't work, I need a metal casing, বুঝছো? তো সেসব ডিভাইসেসে তো আমার হার্ডওয়্যার দিতেই হবে। এবার ক্লিয়ার? Yes, sir. দেখো, however, if the appliance has an earthwire connection, the earthwire will provide a low resistance path for the current to flow to the ground, protecting the user. When the appliance develops a fault, a large current may flow through the earthwire, which is connected to the metal part of the appliance. Due to the flow of this large current, the wire in the fuse melts, preventing any further flow of current, in turn protecting the user. So earthwire কিভাবে কাজ করে সেটার জন্য আমি একটা ভিডিও রেডি করে রাখছিলাম তোমাদের জন্য। একটা সেকেন্ড টাইম দাও, আমি ভিডিওটা একটু বের করি।
Online message. এখন আমরা দেখবো যে দুইটা সেফটি কম্পোনেন্ট আমরা এখন পর্যন্ত দেখলাম, হার্ডওয়্যার আর ফিউজ দুটাকে কালেকটিভলি কম্বাইন্ডলি কিভাবে সেফটি কম্পোনেন্টস ইমপ্লাই আর্থ কানেকশন থাকতো, কানেকশন দিয়ে ফ্লো করবে না, কারেন্টটা পুরো হার্ডওয়্যারের ভিতরে পাকেট হয়ে সেফটি কে সবাই একটু দেখো, স্ক্রিন দেখা যায় ক্লিয়ারলি? Yes, sir. ওকে, আমি সাউন্ডটা বাড়ায় দিই। কোন ইলেকট্রিসিটি মেইনস, এই সেফটি কম্পোনেন্টস গুলো কিন্তু নট সো ইম্পর্টেন্ট when it comes to DC, এগুলো মেইনলি মেইনস অ্যাজ ইন এসির সাথে বেশি অ্যাসোসিয়েটেড। ফার্স্টে আমরা দেখবো আর্থওয়্যার। আর্থওয়্যারে কি দেখি Earthware provides a low resistance path for current to flow to the ground. The earthware is always connected to the metal casing. এই ছোট ছোট জিনিসগুলো, you guys have to be very careful about this. প্রায় সময় তোমাকে জিজ্ঞেস করবে earthware কানেক্ট করি কোথায় exactly, metal casing এ or metal part of an appliance. If the appliance develops a fault, the live wire may come into contact with the metal casing. কোনো একটা ফল্টের কারণে লাইভ ওয়্যারটা লুজ হয়ে মেটাল কেসিং এর সাথে কন্ট্যাক্টে চলে আসতে পারে, ইন টার্ন মেকিং ইট লাইভ। আমি ক্লাসেও জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে যে লাইভ মানে কি, কোনো কিছু লাইভ হয়ে যাওয়া মানে কি। কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা মানেই হলো ইট হ্যাজ বিকাম লাইভ। তো যদি আমার কেসিংটা লাইভ হয়ে যায়, the user may get an electric shock when touching the appliance, তো ধরলে একটা শক খেতে পারে। However, if the appliance has an earthware connection, the earthware will provide a low resistance path for current to flow to the ground, protecting the user. কিন্তু যদি আমার আর্থ কানেকশন থাকে, তখন কারেন্টটা আর ইউজারের বডির ভিতর দিয়ে ফ্লো করবে না, কারেন্টটা পুরো আর্থওয়্যারের ভিতর দিয়ে চলে যাবে। তাহলে কি হলো, ইউজার যদি টাচও করে অ্যাপ্লায়েন্স, he will not get an electric shock. এবারটা দেখো। আচ্ছা, এখন এই সেম জিনিসটাই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে দেখি কি হচ্ছে। এই বাচ্চাটা যখনই এই অ্যাপ্লায়েন্সটাকে টাচ করলো, তখন হি গেটস অ্যান ইলেকট্রিক শক। কেন ইলেকট্রিক শকটা খাচ্ছে দেখি। ফার্স্টলি, যদি আমার আর্থ, একটা জিনিস মাথায় রাখো, এই যে তিনটা কালার কোডিংটা একটু মাথায় রাখো। ব্রাউনটা সবসময় আমার লাইভ ওয়্যার, ব্লুটা অলওয়েজ মাই নিউট্রাল ওয়্যার, আর গ্রিন আর ইয়েলোটা অলওয়েজ মাই আর্থ কানেকশন। কানেকশন থাকতো তাহলে কিন্তু আর শক খেত না, শকটা খেলো বিকজ কোনো আর্থ কানেকশন ছিল না। যদি থাকতো কোনো প্রবলেমই ছিল না, দিস উড হ্যাভ বিন জাস্ট ফাইন। মাত্র আমরা যেটা দেখলাম, কি দেখলাম, যে দিস ইজ দ্য লাইভ ওয়্যার। যদি এই মেটাল কেসিং এর সাথে কোনো কারণে লাইভ ওয়্যারটা কন্ট্যাক্টে চলে আসে, আমার পুরো মেটাল কেসিংটা লাইভ হয়ে যাবে। এন্ড হোয়াট ডাজ লাইভ ইভেন মিন, আমরা মাত্রই দেখলাম লাইভ মানে হলো কোনো কিছুর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা। এখন অলরেডি ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করছে, তো দ্য মোমেন্ট দ্য ইউজার টাচেস ইট, এখন ওই ইউজারের বডির ভিতর দিয়েও কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে। কিভাবে দেখি, এখন যদি ওভারঅল দেখি কিরকম মনে হবে। সো এবার দেখো ওর বডির ভিতর দিয়ে ফ্লো করছে, কিন্তু কখন ফ্লো করতে পারে, যদি আর্থওয়্যার না থাকে। বাট ব্রিং ইন দ্য আর্থওয়্যার, যখন আর্থওয়্যার থাকবে, গেস হোয়াট, এখন ওর বডির ভিতর দিয়ে আর কিন্তু যাবে না। মেটাল কেসিং লাইভ হয়েছে, কিন্তু আর্থ কানেকশন থাকার কারণে পুরো ইলেকট্রিসিটিটা কার ভিতর দিয়ে চলে যাবে, আর্থের ভিতর দিয়ে চলে যাবে, আর্থওয়্যারের ভিতর দিয়ে চলে যাবে। তাহলে আর কেসিং এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করলো না, আর কেসিং এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো না করলে the person will also not get electrocuted. দেখো তো এবার ক্লিয়ার নাকি?
গাইস কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। একদম 100%? Yes, sir. গুড। আজকে লাস্টটা দেখবো ডাবল ইনসুলেশন। একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করলা যে এত ভেজাল করার দরকার কি, আমি মেটাল কেসিংটাকে রিপ্লেস করে দিই না একটা প্লাস্টিক কেসিং দিয়ে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ডাবল ইনসুলেশন মিন। When an appliance has an insulating cover in the casing, that is, if the casing is made of plastic, rubber, or any other insulating material, it is said to have double insulation. Insulators don't allow current to flow through them. Therefore, even if the appliance develops a fault, the double insulation protects the user. Appliances that have double insulation do not require an earth connection. যেসব appliances আমার double insulation আছে সেগুলোতে আমার earth connection লাগেই না. Most appliances with double insulation use 2-pin plugs. I am pretty sure you know what 2-pin plugs are, everyone. দেখছো না সবাই? জি স্যার। তো 2-pin plug আমি কখন ইউজ করি আর 3-pin plug কখন ইউজ করি? 2-pin plug ইউজ করি যদি আমার কোনো আর্থ কানেকশন না লাগে। বেসিক্যালি যদি আমার অ্যাপ্লায়েন্সটা হয় তোমার প্লাস্টিকের বা এনি আদার ইনসুলেটিং ম্যাটেরিয়ালের। আর 3-pin plug ইউজ করি যখন আমার একটা মেটাল পার্ট আছে কেসিং এ, তখন। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? স্যার পিনগুলো কি ওয়্যারের জন্য? বুঝি না আরেকবার। পিনগুলো কি ওয়্যারের জন্য? অফ কোর্স, তিনটা ওয়্যার তিনটা পিন। অ্যাবসলিউটলি 3টা ওয়্যার 3টা পিন, আর একদম উপরেরটা হলো আমার আর্থ কানেকশন, আর্থ ওয়্যার। আমি মনে হয় এখানে দিয়ে দিছি তোমাদের জন্য। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখবো, বাকি পার্টটা উইল সি ইট ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, আজকে পর্যন্ত যা যা দেখলাম কোনো কনফিউশন আছে কারো? নো স্যার। অলরাইট, তাহলে দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই স্যার।